ওয়ার্কিং ডেতেও মেগাস্টার শাকিব খান সব রেকর্ড তোল পার করে দিল তাহলে। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের 21তম দিনের কালেকশন নিয়ে কথা, এবং 21তম দিনের টোটাল কালেকশনটাও কিন্তু হিউজ। এবং এবার কিন্তু তুফানের লাইফ টাইম রেকর্ড ব্রেক করতে চলেছে বরবাদ। আর বেশি দেরি নেই তার, আর কিছুটাই মুহূর্ত বাকি তার। সেই মুহূর্ত এনজয় করতে চলেছি আমরা সবাই। আবার একটা ইতিহাস গড়তে চলেছে মেগাস্টার শাকিব খান, যে কিন্তু আর বেশি দিন না, মানে সে এটাই বলছে যে চলো নিজের রেকর্ড ভাঙতে আর বেশি দিন নয়, আর বেশি দিন নয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে ভাবা যায় 60 কোটি টাকার রেকর্ড, সেই রেকর্ড অলরেডি ভেঙে দেওয়া হলো। এবং তুফান ইন্ডাস্ট্রি হিট হয়েছিল, যেটার কালেকশন শোনা যায় একটা ভেরিয়েশনের ভিতরে 54 কোটি থেকে 60 কোটি টাকা। এই যে কালেকশনটা, এই রেশিওতে কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়েছিল। তো 54 কোটি টাকার রেকর্ড তো ভেঙেই দিয়েছে বরবাদ। তো অলরেডি তুফানের রেকর্ড তোল পার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে, নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। এবং এখন সে আবারও একটা ইন্ডাস্ট্রি হিটের পথে, বা ইন্ডাস্ট্রি হিট দিতে চলেছে। এবং কালকের ডেটেও বরবাদ ভয়ঙ্কর রেসপন্স পেয়েছে বাংলাদেশে। এবং বলে রাখি, এখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন জুড়ছি না, শুধুমাত্র বাংলাদেশের কালেকশন বলছি, কারণ এক্স্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলা খুব মুশকিল। ওয়ার্ল্ড ওয়াইডে ইউএসএতে প্রচণ্ড ভালো পারফর্ম করছে, ইটালি, তোমাদেরকে বলেছি, ভেনিস, রোম, বিভিন্ন জায়গায় দারুণ দুর্দান্ত পারফর্ম করছে, তাই এক্স্যাক্ট বলা তো মুশকিল। তবে প্রতিদিন তুমি ওয়ার্ল্ড ওয়াইড থেকে ধরে রাখো অলমোস্ট 10 লাখ টাকা করে ধরতে পারো প্রতিদিন। প্রতিদিন এক্সট্রা 10 লাখ টাকা করে ধরে নিতে পারো এক্সট্রা করে। তবে আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে টোটাল কালেকশনটা অফিসিয়াল যখন আসবে প্রোডাকশন হাউসের তরফ থেকে, সেটা মানে সেটা বেশি অ্যাকিউরেসি হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইডটাকে ট্র্যাক করা খুব মুশকিল। তবে বাংলাদেশটাকে যেহেতু এতগুলো পেজ রয়েছে, এত কিছু রয়েছে, এবার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কোথাও থেকে জানতে পারলে নিশ্চয়ই বলবো। তবে বাংলাদেশে এখনও অবধি, আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন বিএমআর পেজটা দিয়ে দিয়েছে খবর, সেটা হচ্ছে এই হচ্ছে তার খবর। বিএমআর আবার বলেই দিয়েছে আগে থেকেই যে ধরে না, তোমার ব্লকবাস্টার সিনেমাসকে ধরে না। তো সে কী লিখেছে, মুক্তির 21তম দিনেও বরবাদ সিনেমার দাপট অব্যাহত। গত দিনের তুলনায় কালেকশনের ড্রপ দেখা গেলেও এই সিনেমার হোল্ড এখনও বেশ ভালো। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন্স সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে 47টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 16টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল। লায়ন্স সিনেমাসের চলেছে 1টি শো, 21 দিনের 1টি শো হাউসফুল ছিল, চলেছে না 1টি শো হাউসফুল ছিল। 21 দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস 9.94 কোটি টাকা। আজ বরবাদ এন্ট্রি নেবে 10 কোটির ক্লাবে। মানে এদের হিসেব অনুযায়ী 10 কোটির ক্লাবে, অ্যাকচুয়ালিতে 10 কোটির ক্লাবে মানে ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড হয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে, এবং সেটা প্রায় বোধহয় এখন অলমোস্ট 11 কোটির ক্লাবে এন্ট্রি দিতে চলেছে। জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশানে, ক্যান ইউ ইম্যাজিন যে জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশানে 11 কোটির ক্লাবে এন্ট্রি দিতে চলেছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে গ্রস কালেকশন কত ছিল ডে 20, 54,64,00,000 টাকা। এর সাথে এবার তোমাদের আর মাল্টিপ্লেক্সের কালেকশন ছিল 11,18,00,000 টাকা। তাই 11 কোটির ক্লাবে এন্ট্রি নেবে তা নয়, আজকের যে কালেকশনটা এসছে, মানে কালকের যে কালেকশনটা এসছে, সেই কালেকশনটা জুড়লে এটা প্রায় মানে 12 কোটি টাকার দিকে এগোচ্ছে, ঠিক আছে, মাল্টিপ্লেক্সে। এবং এটা একটা হিউজ ব্যাপার বাংলাদেশ অনুযায়ী। তাও আমরা যদি বিএমআর অনুযায়ী ধরে চলি, তাহলেও কিন্তু এটা আস্তে আস্তে তুফানের যে মাল্টিপ্লেক্স কালেকশনের যে রেকর্ড, সেটাও কিন্তু ভাঙতে চলেছে খুব শীঘ্রই। আচ্ছা, এবার তোমাদেরকে যেটা বলার, যে কত টাকা টোটাল কালেকশন হয়েছে। দেখো, টোটাল কালেকশনটা কিন্তু অলমোস্ট 54,64,00,000 টাকা 20 দিনে হয়েছিল, এবং 1,47,00,000 টাকা মানে তার আগের দিন ছিল। তাই জন্যই 54,64,00,000 টাকা হয়েছিল। এরপরে মানে কালকের ডেটে আমার যেটা মনে হয়, যেহেতু এরকম একটা কালেকশন করেছে যে হ্যাঁ মানে 37 লাখ টাকা, আমি ধরতে পারছি, খুব কম করে ধরি, যে 1,25,00,000 টাকা মিনিমাম একটা কালেকশন, কিন্তু 1,47,00,000 টাকা তার আগের দিন করেছিল। তো 1,25,00,000 টাকা মিনিমাম একটা কালেকশন কিন্তু করে ফেলেছে বরবাদ কালকের ডেটেও। এবং সেটা যদি হয়, তাহলে অলমোস্ট আমি তোমাদেরকে বলছি যে 54 সাথে 1 কোটি জোড়ো 55, ঠিক আছে, 55,64,00,000 এবং 25 লাখ টাকা যদি আরও জোড়ো, তাহলে ওই 85 লাখ টাকা হচ্ছে, ঠিক আছে। তো অলমোস্ট তোমরা বলতে পারো যে 56 কোটি টাকা, ঠিক আছে, 55 কোটি
88 লক্ষ বা 84 লক্ষ এরকম একটা হচ্ছে। তো অলমোস্ট রাউন্ড ফিগারে আমি ধরছি 56 কোটি টাকা। ইয়েস, 56 কোটি টাকা রাউন্ড ফিগারে এই ছবির কালেকশন অল টোটালে হয়েছে, মানে সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সব কিছু মিলিয়ে, মানে প্রতিটা হল মিলিয়ে। এবং প্রত্যেকটা হলে তাবড়তোড় রেসপন্স হচ্ছে, দাপটের সঙ্গে রেসপন্স হচ্ছে, পাগলা রেসপন্স হচ্ছে। ঠিক আছে, এটা তো মানতেই হবে। এবং শুধু বাংলাদেশ থেকেই 56 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন তুলে নিয়ে চলে এলো মেগাস্টার শাকিব খান। এবার ফাইনালি সময় এসছে মানে এইটা বলার যে দেখা যাক। এখন প্রোডাকশন হাউসকে বলেছিলাম যে তাড়াতাড়ি অফিসিয়াল ফিগার জানাতে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে 20 দিনে 50 কোটি। তো ইতিমধ্যেই তারা দেখা যাচ্ছে যে এরকম 21 দিনই তো, 21 দিন বা 22 দিন এরকম, সেই দিনের ভেতরে 56 কোটি উঠে গেছে। এবার এই 56 কোটি টাকার পরবর্তী কালেকশন তারা কিন্তু এবার, আমার যেটা মনে হয়েছে এর সাথে কিন্তু এখনও ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানটা জুড়বে। তাই আমরা চোখটা বন্ধ করেই বলতে পারি যে এই ছবির কালেকশন এখনই অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন জুড়ে অলমোস্ট 57 কোটি টাকা, মানে 57 করোড়, মানে 1 কোটি টাকা আমি ওয়ার্ল্ড ওয়াইড থেকে ধরেই নিলাম এখন। কারণ ওয়ার্ল্ড ওয়াইডে যেরকম কালেকশন তাবড়তোড় হচ্ছে, যে পরিমাণে হাউসফুল হচ্ছে, সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেই কালেকশনের মানে গ্রস সেলটা ওটাই হতে পারে। ঠিক আছে, এবং আমি দেখছিলাম যারা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে ইয়ে করছে, বিশেষ করে এসকে ফিল্মস নিজেই খুব ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে করছে, তো তারা কিন্তু পরিষ্কারভাবে যে শাকিব খান ডলারে কাটে। ঠিক আছে, শাকিব খানের সিনেমা লোকে ডলারে দেখে, এই কথাটাও কিন্তু দেখছিলাম বলছে সেখানে। আমি দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখে, ভীষণ একটা এনার্জেটিক ভাইবস ফিল হচ্ছিলো। এবং সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকেও ছাড়া হয়েছে, মানে বিদেশের মানুষ জাস্ট এক্সাইটেড হয়ে যাচ্ছে। সত্যি বাংলা ভাষায় এমন একজন মেগাস্টার, এমন একজন সুপারস্টার, যার এরকম লেভেলের উন্মাদনা আছে এবং এরকম লেভেলের বক্স অফিস দেওয়ার ক্ষমতা আছে। এবার যে পরিমাণে এগোচ্ছে, আমার যা মনে হচ্ছে আমরা তো 60 কোটির রেকর্ডটা ভেঙে ফেলবো, মানে 60 কোটির গ্রস সেল ওইটাও তো বেরিয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এই সিনেমাটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে 100 কোটি কামাবে। আর কে আটকায় বলো না, মানে আজকে 21 দিন, ঠিক আছে, 21 দিনের কালেকশান দিচ্ছে তো আমাদেরকে। তো আজকের দিনটা নিয়ে পড়ছে হচ্ছে 22তম দিনে, তো 22তম দিনে পড়ছে এবং 21 দিনের কালেকশান আমাদেরকে জানাচ্ছে। তো এই 22তম দিনে থেকে শুরু করে আরও ধরো 22 দিন গেল, তাহলে কত, 44 দিন। 44 দিন পরে আসল কালেকশানের যে মানে নাম্বারটা, সেটা দেখো শুধু কীরকম হুড়মুড় করে বাড়ছে যেভাবে, তাতে আমার এটুকু চোখ বন্ধ করে মনে হচ্ছে যে এই ছবি 100 কোটি না কামিয়ে থামবে না। এবং সেই 100 কোটি কামালে যে সিনেমাই কামাক, সেটা বাংলা ছবির ইতিহাসে প্রথম সিনেমা হবে। তো তাই প্রোডাকশন হাউস কিন্তু সেটা জানাতে ব্যথিত হবেন না, বা সেটা জানাতে দেরি করবেন বলে আমার মনে হয় না। তারা ঠিক টাইমে 100 কোটি কামালে এটা জানিয়ে দেবেন। এবং সেটা যদি হয়, অফিশিয়ালি একটা স্টেটমেন্ট থাকবে, অফিশিয়ালি একটা ব্যাপার থাকবে যে বরবাদ 100 কোটি টাকার ক্লাব ঢুকে গেছে, ক্লাবে ঢুকে পড়লো। তো সেটা হতে আর বেশি দিন দেরি নেই। আমার মন বলছে যে মে মাসের 15 তারিখের আগেই, মানে মে মাসের 15 তারিখও যেতে হবে না, হ্যাঁ মে মাসের 15 তারিখই ধরে নাও একটা টাইম পিরিয়ড, 100 কোটি কামিয়ে নেবে 100 শেয়ার। দেখা যাক, সময় বলবে বাকি কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।